কীভাবে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কারণ আমাদের আগের ব্যাচগুলো যারা পরীক্ষা দিয়েছে তারা এরকমভাবে কোনো নতুন নিয়ম তৈরি করেনি, এবং যেহেতু 2027 সাল থেকে নতুন শিক্ষা তৈরি হচ্ছে, সেখানে আমাদের কেন এই 2025 সালে শেষ বৈষম্য শিকার করতে হবে, নতুন নিয়ম তৈরি করতে হবে, তাও পরীক্ষার 1 মাস আগে আমাদের যেখানে মানসিক ভোগান্তি সৃষ্টি করতেছে শিক্ষা দাবি দিয়ে, আমরা সেগুলো বাতিলের জন্য এখানে আজকে কর্মসূচি দিয়েছি। জানতে চাই এর আগে আমাদের আন্দোলনে ডাক দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি অন্য যারা কিছু ব্যক্তি আছে যেটা আমরা জানতাম না, ফেসবুকের মাধ্যমে অনেকভাবে আন্দোলন তৈরি হয়েছিল, কিন্তু আজকে যেহেতু আমরা প্রত্যেকটা বোর্ড থেকে গ্যাদারিং করেছি এবং আমরা নিজেরা কোলাবরেট করেছি অনেকের সাথে, অনেকে এসেছে যারা আমাদের সাথে আছে, আজকে এটা সম্পূর্ণ আগেরগুলোর ভিত্তি আমরা পাইনি, নিজেরাও পাইনি, তো অনেক সেক্ষেত্রে আসা হয়নি বা অনেকে, এবং হতো অনেক সময় ঈদের ছুটি ছিল, সবাই স্টুডেন্টরা বাড়িতে চলে গিয়েছিল, সেক্ষেত্রে অনেকে আসেনি, এসব কারণে আগেরবার স্টুডেন্ট আসতে পারেনি, কিন্তু এবার এরকম শিক্ষার্থীরা আসতেছে এবং অনেকে এখনও যাত্রাপথে আসতেছে। জানতে চাই যে এই আন্দোলনের যৌক্তিকতা আমাদের কাছে শতভাগ, আমরা শতভাগ দাবি এবং আমাদের যুক্তিগুলো আমাদের স্মারকলিপিতে তৈরি করেছি, যেগুলো আমরা জমা দেবো সচিবালয় বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন, সব জায়গায়, সেখানে আমাদের প্রত্যেকটা পয়েন্ট হিসেবে উল্লেখ করা আছে। বা শিক্ষার্থী আমাদের অনেকজন আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমাদের সচিবালয়ের সামনে বলেন, শিক্ষা বোর্ডের সামনে বলেন, মন্ত্রণালয় বলেন, সব জায়গায় আমাদের স্টুডেন্টরা আছে, সব জায়গায় স্টুডেন্টরা আছে, আপনারা খেয়াল করে দেখতে পাবেন। আপনারা 3 তারিখেও আন্দোলনের ডাক দিয়ে মাঠে আসছেন 2 জন, আজকেও আন্দোলন ডাক দিয়ে মাঠে 4 জন, এটা কি ফাইজলামি মনে হচ্ছে না আপনাদের কাছে? আমরা আমাদের দাবিগুলো আপনাদের কাছে পরিষ্কার করেছি, এবং আমি একটু আগে বলেছি কেন 4 তারিখ স্টুডেন্ট হয়নি, কারণ সেখানে আমি একটু আগে আপনাদের সেটা বুঝিয়ে দিয়েছি, এবং আজকে যারা স্টুডেন্ট আসতেছে যে আপনাদের যে 3টি দাবি, সেই 3টি দাবি যদি আরেকবার একটু বলতেন, এবং দাবিগুলোর কেন যৌক্তিক বা কেন আপনারা মনে করেন যে সরকার এই দাবিগুলো মেনে নেবে, সেটিও একটু ব্যাখ্যা করেন। আমাদের 3টি দাবি হচ্ছে, আমরা পর্যাপ্ত সময় পাইনি, এবং কেন পাইনি তা আমাদের স্মারকলিপিতে আমরা সুন্দর করে উপস্থাপন করেছি, এবং প্রেস বিজ্ঞপ্তি কালকে হয়েছে, সেখানে আমরা সুন্দর করে আমরা পয়েন্ট আকারে তুলে ধরেছি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমরা সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাস চাচ্ছি, এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমরা যে নতুন 33টা নিয়ম আমাদের বেঁধে দেওয়া হয়েছে সেটা বাতিলের জন্য, প্রত্যেকটা দাবির ব্যাখ্যা আমরা আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা সরাসরি তুলে ধরেছি। আচ্ছা, আমি জাস্ট আরেকটা প্রশ্ন করি, লাস্ট একটা প্রশ্ন করি, আমার প্রশ্নটা শুনে যান। ওইগুলো দিয়ে যান, আরে যেগুলো নিছেন ওইগুলো দিয়ে যান। ভাই, আমি সরাসরি সম্প্রচারে আছি, আমার আপনার কাছে একটু সর্বশেষ প্রশ্ন ছিল, আপনার নামটা একটু বলেন। প্রিয় দর্শক, যেমনটি আপনারা দেখছেন, আমরা কিন্তু সকাল থেকে এই সচিবালয় এলাকায় রয়েছি, এবং সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীদের যে জন্য যে অপেক্ষা, সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে শিক্ষার্থীরা যে ঘোষণা দিয়েছিল সচিবালয়ে আসবে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, সেই ঘোষণা থেকেই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা দেখেছি কয়েকজন শিক্ষার্থী এখানে এসেছেন, একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বললাম, আরও দু একজন শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব, এখানকার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রশ্ন করব। প্রশ্ন করছি, আপনারা তো গত 3 তারিখে একটি মানববন্ধনের ডাক দিয়েছিলেন শাহবাগে, কিন্তু 4 তারিখে সেই মানববন্ধনে আপনাদের কাউকে পাওয়া যায়নি, পাশাপাশি আজকেও আমরা দেখছি একটি কর্মসূচি আপনারা রেখেছেন এই সচিবালয়কে কেন্দ্র করে, তবে এখানে কিন্তু আপনাদেরও উপস্থিতি নগণ্য। আসলে কি এই দাবি, যে 3টি দাবি আপনারা রেখেছেন, সেই দাবিগুলো একটু বলবেন এবং আমাদেরকে জানাবেন এই দাবিগুলো আসলে যৌক্তিক কিনা, কারণ আপনাদের শিক্ষার্থীদের সংখ্যা আমরা অনেক কম দেখছি। আমাদের যে দাবিগুলো আছে আমরা মনে করি এগুলো একদম যৌক্তিক, কারণ হচ্ছে আমাদের 3টা প্রিপারেশনটা আছে সেটা আমরা ভালোভাবে নিতে পারছি না, তাই আমরা চাচ্ছি পূর্ববর্তী যে নিয়মে পরীক্ষা হয়েছে সেটা এই বছরে সেভাবে নেওয়া হোক। কিছু জানতে চাই যে এর আগেও আপনারা আন্দোলন ডাক দিয়েছেন, এখন আপনারা আন্দোলন ডাক দিয়েছেন, আপনার দাবি যৌক্তিগত কতটুকু? আমরা এর আগে আন্দোলনের ডাক দিয়েছি, আমরা আক্রান্ত হয় তাহলে তার পরীক্ষাটা হয়তো সেখানে থেমে যাবে, তো
দেবো ওটার ক্ষতিপূরণ কে নিবে? এখন আমরা হচ্ছে শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন রাখলাম যে আমাদের হচ্ছে জীবন আগে নাকি পরীক্ষা আগে? আপনাদের আমরা দেখছি আপনাদের শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কিন্তু খুবই নগণ্য। এটির পিছনে আসলে কি কারণ? 11টায় সময় দিয়েছেন, এখন কিন্তু 12টা বাজে। তো আমরা কি ধরে নেব যে এই দাবিটি সার্বিক এইচএসসি পরীক্ষার্থীদের না, এই দাবিটি শুধুমাত্র একাংশের, এটা কি আমরা ধরে নিব, নাকি এই দাবি আসলেই যৌক্তিক এবং সকল শিক্ষার্থীদের দাবি? আমাদের এটি হচ্ছে যৌক্তিক, কারণ আমরা হচ্ছে একটা পিটিশন তৈরি করেছি যেটা অনলাইন প্ল্যাটফর্মে। তো ওইখানে হচ্ছে প্রায় 6,500 থেকে আরও বেশি শিক্ষার্থী সেটা পূরণ করেছে। তার মানে এটা হচ্ছে যৌক্তিক, এটা হচ্ছে কোনো একতরফার চাওয়া না, এটা সকলের চাওয়া। তো আমরা মনে করি আমাদের দাবিটা যৌক্তিক। আপনার নাম? আনিকা। প্রিয় দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন, আমরা কথা বলছিলাম এই একজন শিক্ষার্থীর সাথে, যিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সচিবালয় এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং 3 থেকে 4 জন শিক্ষার্থী এখানে এসেছেন মাত্র, এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। শিক্ষার্থীরা বলছেন আরও কয়েকজন শিক্ষার্থী আসবেন, আমরা অন্য আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে একটু শুনবো। আর আমাদের সিকিউ আর এমসিকিউ মিলে হচ্ছে পাস, আর আমাদের 1 মাস আগে যে আমাদেরকে এই নিয়মগুলো দেওয়া হয়েছে এগুলো যাতে না দেওয়া, এটাই আমাদের মূলত 3টা দাবি। জানতে চাই যে আপনারা এর আগেও আন্দোলনের ডাক দিয়েছেন, এর আগে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, বাট ওইটা আসলে কতটুকু সত্য এটা আমি জানি না। আমাদের এখান থেকে ডাক দেওয়া হয়েছিল, বাট শুনেছি এটা নাকি ফেক একটা নিউজ ছিল। তো আমরা আজকে যেখানে যেটা এসেছি এটা হচ্ছে গিয়ে আমরা একদম মূলত প্রস্তুতি নিয়ে এসেছি, এটা আসলে একটা সত্যি। তো এর আগেরটা হচ্ছে গিয়ে আমরা মূলত জানি এটা মিথ্যা ছিল, এটা সত্যি ছিল না। আন্দোলনের মধ্যে আপনার কী কী পদক্ষেপ থাকবে? আন্দোলনের মধ্যে আমাদের একটা হচ্ছে গিয়ে পিটিশন করেছি, তো ওইটাতে হচ্ছে গিয়ে অনেক স্টুডেন্ট হচ্ছে ওটা ফিল করেছে, ওটাই আমরা হচ্ছে গিয়ে আমাদের করছি। আচ্ছা, আপনার পরীক্ষা পেছানোর কথাটা বলছেন, আসলে কি কি কারণে পরীক্ষাটা পেছানো উচিত বলে আপনি মনে করেন? এর মধ্যে অনেক কারণ আছে। আমরা যদি ভালো ভালো স্টুডেন্টের কথা বাদ দিয়েও আমরা যদি একটু এই স্টুডেন্টের কথা বলি, যে আমাদের হচ্ছে গিয়ে কোটা সংস্কারের জন্য যে 2 থেকে 3 মাস আমাদের গেল, মাঝে বন্যা এসেছিল, এর মধ্যে অনেক হয়েছে, আর স্টুডেন্টরা এর মধ্যে যুক্ত ছিল। তো এর জন্য আমাদের কিছু ঘাটতি আছে। আমরা সরাসরি ইউসের সাথে যুক্ত ছিলাম আন্দোলনের সাথে, তো এর জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে, ওইটার জন্য আমরা মূলত এটা চাচ্ছিলাম। দর্শক, এতক্ষণ দেখছিলেন এবং শুনছিলেন 2025 ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সচিবালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে যুক্ত হওয়ার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম তাদের এখানকার যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির দাবি, মানববন্ধন এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ বাংলাদেশ সচিবালয় এলাকা থেকে। এতক্ষণ পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমি আসবাররা যুক্ত ছিলাম আপনাদের সাথে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।